হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি বাসায় কলার মোচা রান্না করি। তো আমি কলার মোচাকে ভালো করে বেছে নিব। তো দেখেন আমি কিভাবে কলার মোচাগুলো বাছছি। তো এইভাবে একে একে আমি সবগুলা কলার মোচা বাছবো। যদিও কলার মোচা বাছতে অনেক কষ্ট হয়, খুবই সময় লাগে এবং খুব ধৈর্যের একটা কাজ। তারপরও রান্না করার পরে বেশ ভালো লাগে, এই কষ্টের কথা আর মনে থাকে না। তো দেখেন আমি কিভাবে বাছতেছি। এগুলোর ভিতরে একটা মেসের কাঠির মতো থাকে, এটা না ফেললে মোচাগুলা কুচি করা যায় না। তো আমি এখন মোচাগুলা কেটে নিব। এই তো খুবই কুচি কুচি করে কাটতে হবে, মিহি কুচি করে কাটতে হবে। একটু সময় লাগে কাটতে, তারপরও কাটতে হবে। তো আমার কাটা মোটামুটি শেষ। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। তো এখানে আমি মোচাটাকে সিদ্ধ করার জন্য প্যানে পানি এবং লবণ দিয়ে দিয়েছি, আর দিব একটু সামান্য হলুদ, যেন মোচার কষগুলা বের হয়ে যায়। এটাকে আমি হালকা একটা বলক দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো বলক দেওয়ার জন্য আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এটাকে নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার বলক দেওয়া। তো আমি চুলায় প্যান বসিয়ে দিব এবং একটু তেল দিয়ে দিব একটু গরম মশলা, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব একটু নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করার চেষ্টা করব, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে ভালো করে মশলাটাকে পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলার মোচাগুলা দিয়ে দিব। কলার মোচা দিয়ে ভালো করে এখন আমি একটু মশলার সাথে নেড়ে চেড়ে দিব। তো আমার মশলার সাথে নেড়ে চেড়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে এটাকে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কলার মোচা হতে বেশি সময় লাগে না, পানিটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই এটা হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো ঢাকনা খুলে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। তো আমার মোচা রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে বাটিতে উঠিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং ফলো করবেন। এই তো আমার মোচা কমপ্লিট। আল্লাহ হাফেজ।